আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। রহমতুল্লাহ। ভালো আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি ভালো। কেমন আছেন? আপনি আলহামদুলিল্লাহ, কেমন আমি অনেক আছেন? ভালো, তোমাদের দোয়াই। তো আমরা কি পড়েছিলাম মনে আছে গত ক্লাসে? না স্যার, আমি জয়েন্ট হইনি। আচ্ছা। তো তোমরা প্রনাউন গুলো ভালো করে মুখস্থ করেছো তো? এক থেকে নিয়ে চতুর্থ ধরনের প্রনাউন পর্যন্ত আমরা পড়ছি কয়েকদিন যাবত। তো তোমরা খুব ভালো করে আশা করি পড়েছো। তো জিজ্ঞেস করব, কে বলবে প্রথমে? আয়ান হোসেন বলো। ইয়েস স্যার। তুমি বলো, আমি নিজেকে সাহায্য করব। আই উইল হেল্প মাই সেলফ। রাশেদ নিজেকে সাহায্য করবে। রাশেদ উইল রাশেদ উইল হেল্প আওয়ার সেলফ। নিজেকে মানে তাকে সাহায্য করবে, হিমসেলফ হবে। হিমসেলফ। তোমরা তোমাদেরকে সাহায্য করবে। ইউ ইউ উইল হেল্প ইউর সেলফ। সেলফ। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই যে বাক্যগুলো বলেছো সেগুলোতে সাবজেক্ট এবং অবজেক্ট কি একই, এই জন্যই সেলফ এবং সেলফ যুক্ত প্রনাউন ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। লুবনা বলো। জি স্যার। তারা তাদেরকে সাহায্য করবে। They will help themselves। themselves. আমরা আমাদেরকে সাহায্য করব। We will help yourselves. আমাদেরকে we will help And you will help ourselves। ourselves. স্যার আসসালামু আলাইকুম। তুমি তোমাকে সাহায্য করবে। You will help help. তুমি তোমাকে সাহায্য করবে বলো, ইউ উইল হেল্প। You will help yourself. You তারা will তাদেরকে সাহায্য help করবে। yourself. They will help themselves. থ্যাংক ইউ ভেরি মাচ। আদিল হোসেন বলো। ইয়েস স্যার। আমরা আমাদেরকে সাহায্য করব। উই উইল হেল্প উই উই উইল হেল্প মাই সেলফ আওয়ারসেলভস। আওয়ার সেলফ। আমি আমাকে সাহায্য করব। আই উইল হেল্প। আই উইল হেল্প মাই সেলফ। রাশেদ ও খালেদ নিজেকে সাহায্য করবে। রাশেদ এন্ড খালেদ উইল হেল্প ইউ themselves। themselves. থ্যাংক ইউ। সিদ্ধাতুল মুনতাহা জি স্যার। বলো, রাশেদ নিজেকে সাহায্য করবে। Rashid will help yourself. নিজেকে, রাশেদ নিজেকে মানে তাকে সাহায্য করবে, সে
নিজেই সাহায্য করবে এবং কাকে করবে তাকেই করবে। এখানে কি হবে বলো? myself, মাইসেলফ myself, হচ্ছে আমার, আমাকে। তাকে তাকে ইংরেজি কি বলো? হিমসেলফ। হিমসেলফ, হারসেলফ। তো himself, হবে এখানে রাশেদ নিজেকে সাহায্য করবে, এখানে কি হিমসেলফ হবে নাকি হারসেলফ হবে? সে পুরুষ, রাশেদ কি পুরুষ না? খালেদ কি পুরুষ? জি স্যার। তাহলে পুরুষের ক্ষেত্রে কি হয়, হিম হয়। বলো, রাশেদ নিজেকে সাহায্য করবে। রাশেদ উইল হেল্প হিমসেলফ। সিদ্ধার্থ মুন্তাহা শুনতে পাচ্ছ? সিদ্ধার্থ মুন্তাহা। ঠিক আছে, তোমাকে পরে জিজ্ঞেস করি। বলো, আমি আমাকে সাহায্য করব। স্যার কথা বুঝাচ্ছে। আচ্ছা, তাহলে পরে জিজ্ঞেস করি তোমাকে, ঠিক আছে। রুবাইদা ইসলাম। ইয়েস স্যার। তারা আমাদেরকে সাহায্য করবে। They will help us. আমরা তাদেরকে সাহায্য করব। We will help them. এখানে দেম সেলফস কেন হয়নি বলো তো? কারণ এখানে তাদেরকে না, তারা। আবার তারা আমাদেরকে সাহায্য করবে। They will help us. হুম, এখানে সাবজেক্ট এবং অবজেক্ট কি ভিন্ন? কিন্তু তারা সাহায্য করবে, তারা যদি তার নিজেদেরকে সাহায্য করতো তাহলে কি হতো? দেম সেলফস। ওকে, এরপর বলো, রাশেদ তাকে সাহায্য করবে। Rashid will help her. তাকে মানে নিজেকে সাহায্য করবে। Rashid will help himself. ফাতেমা নিজেকে সাহায্য করবে। Fatima will help herself. রাশেদ ও খালেদ নিজেকে সাহায্য করবে। Rashid and Khaled will help themselves. আমরা তোমাকে সাহায্য করব। We will help you. তুমি তোমাকে সাহায্য করবে। You will help yourself. থ্যাংক ইউ ভেরি মাচ। আলী বলো। স্যার, আমি আমাকে সাহায্য করব। আমি আমাকে সাহায্য করব। I will help myself. তুমি তোমাকে সাহায্য করবে। You will help yourself. তারা তাদেরকে সাহায্য করবে। Mm, They will help themselves. রাশেদ নিজেকে সাহায্য করবে। Rashid will help them. দ্যাম হবে, দ্যাম অর্থ কি, অর্থ কি? না, self. হুম। Ma'am, sir, Rashid will help হেল্প self. তাকে, Self. হিমসেলফ। Hmm? হিমসেলফ। Themselves. তুমি আমাকে সাহায্য করবে। You will help me myself. এখানে মি হবে।
মি সেলফ। মির সাথে সেলফ হয় না, মায়ের সাথে সেলফ হয়। হয়তো মি হবে, না হলে মাই সেলফ হবে। হ্যাঁ, এখানে কি সাবজেক্ট এবং অবজেক্ট ভিন্ন, এই জন্য কি হয়েছে, মি হয়েছে। মি। হুম। সাবজেক্ট এবং অবজেক্ট চিনো? হ্যাঁ চিনি। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট মানে একটা, আর অবজেক্ট মানে অনেকগুলো। তুমি সিঙ্গুলার ডজন, সংজ্ঞা বলেছ। সাবজেক্ট, দেখো তুমি গত ক্লাসে থাকো, উপস্থিত ছিল না। এই যে এখানে দেখো সাবজেক্ট এবং অবজেক্টের সংজ্ঞা দেওয়া আছে। কে করবে এই প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যায় সে হচ্ছে সাবজেক্ট, আর কাকে করবে এই প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যায় অবজেক্ট। তো আমি তোমাকে সাহায্য করব, আমি আমি তোমাকে সাহায্য করব। তোমাকে সাহায্য করবো। এই এখানে কে প্রশ্ন, অবজেক্ট। কে করবে, কে করবে সাহায্য, কে করবে? অবজেক্ট অন্য কেউ। আমি করব না, হ্যাঁ। আমি তোমাকে সাহায্য করব। তাহলে এখানে যদি তুমি প্রশ্ন করো কে করবে আমি। সাহায্য, তাহলে উত্তর কি হবে, আমি না? হ্যাঁ। আর যদি বলা হয় কাকে করবে, তাহলে উত্তর কি হবে? কাকে করবে? হুম। আমি, তাহলে আমি তোমাকে। তোমাকে সাহায্য করবো, তোমাকে অবজেক্ট না? হুম। হুম। কারণ কাকে প্রশ্ন করলে কাকে করবে এই প্রশ্নের উত্তরে যে এসেছে, যেটি আসে, সেটি কি অবজেক্ট। তো এখানে হুম। সাবজেক্ট হচ্ছে আমি, যেমন আমি তোমাকে সাহায্য করব, সাবজেক্ট হচ্ছে আমি, অবজেক্ট হচ্ছে কি তুমি। তো এখানে দুই ব্যক্তি না, সাবজেক্ট মানে অবজেক্ট, দুইজন, সাবজেক্ট এবং অবজেক্ট উভয়টি ভিন্ন। দুইটি ব্যক্তি। দুই ব্যক্তি, দুইটি এই জন্য ভিন্ন কি, ব্যক্তি। দুই ব্যক্তি হলে কোন ধরনের প্রণাম ব্যবহৃত হয়? অবজেক্ট। তৃতীয় ধরনের প্রণামগুলো অবজেক্ট। ব্যবহৃত। তৃতীয় ধরনের প্রণাম কি আছে? মি আমাকে, ইউ তোমাকে, দেম আমি তাদেরকে, আমাকে আস আমাদের। দেন এগুলো হচ্ছে আস। তৃতীয় ধরনের প্রণাম, এগুলো ব্যবহৃত হয়, ঠিক আছে। আর যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই হয়, একই ব্যক্তি হয়, তখন সেলফ যুক্ত করা হয়। তাহলে self। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আমরা কিছু প্রশ্ন করবো এখন, দেখো এগুলো সহজ অনেক। আদিল হোসেন পড়ো। Yes, sir. বলো, প্রশ্নগুলো পড়ো। Will you eat? Yes, I will eat. অর্থ Will সহ পড়ো, you অর্থ drink? সহ। Will you eat? তুমি কি খাবে? Yes, I will eat. হ্যাঁ, আমি খাবো। Will you drink? তুমি কি পান করবে? No, I won't drink. না, আমি আমি পান করব না। Will you read? তুমি কি পড়বে? Yes, I will read. হ্যাঁ, আমি পড়বো। Will you will you write? তুমি কি লিখবে? We No, I won't write. না, আমি লিখবো না। Will you buy? তুমি কি কিনবে? Yes, I will buy. হ্যাঁ, আমি কিনবো। Will you sell? তুমি কি বিক্রি করবে? No, I won't sell. না, আমি বিক্রি করব না। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর সিদ্ধাতুল মুনতাহা বলো। জি স্যার। পড়ো। Will you make? Yes, I will make. অর্থ সহ বলো। তুমি কি তৈরি করবে? Will you make?
তুমি কি তৈরি করবে? ইয়েস, আই উইল মেক। হ্যাঁ, আমি তৈরি করব। উইল ইউ ব্রেক। ব্রেক? তুমি কি ভাঙবে? নো, আই নট নো ওন্ট ব্রেক। আবার না, ইংলিশটা আমি বলো। ভাঙবো না। উইল উইল ইউ ব্রেক? তুমি কি ভাঙবে? নো, আই ওন্ট ব্রেক। না, আমি ভাঙবো না। উইল ইউ স্টাডি? তুমি কি অধ্যয়ন করবে? ইয়েস, আই উইল স্টাডি। হ্যাঁ, আমি অধ্যয়ন করব। উইল ইউ প্লে? তুমি কি খেলবে? নো, আই ওন্ট প্লে। না, আমি খেলবো না। উইল ইউ লার্ন? তুমি কি শিখবে? ইয়েস, আই উইল লার্ন। হ্যাঁ, আমি শিখবো। উইল ইউ টিচ? তুমি কি শেখাবে? নো, আই ওন্ট টিচ। না, আমি শেখাবো না। থ্যাংক ইউ। তুমি বলো, আমি কি ভাঙবো? সিদ্ধার্থ, আই উইল ব্রেক। প্রশ্ন প্রশ্ন আই উইল উইল কি ব্রেক। আসবে? আগে আসবে উইল আই ব্রেক। হোয়াট? হোয়াট আই হোয়াট আসবে না এখানে। উইল উইল আই ব্রেক, আমি কি ভাঙবো? উইল আই ব্রেক? বাংলা বলো। আমি কি ভাঙবো? তুমি কি তৈরি করবে? ইংরেজি কি হবে? উইল আই তুমি উইল আই মেক? উইল ইউ মেক? তুমি কি তুমি কি বানাবে? তৈরি করবে? আমি না, আমি তৈরি করব না। নো, নো, আই ওন্ট মেক। তারা কি যাবে? না, উই উই উইল 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 দেই। দে উইল দে গো? উইল দে গো? তারা কি যাবে? হ্যাঁ, তারা যাবে। ইয়েস, আই উইল গো। দে আই উইল গো। বলো, তারা যাবে। ইয়েস, ইয়েস, দে দে গো। দে উইল গো। বলতে হবে না। দে উইল গো, তারা খাবে। উইল ইউ ইট? উইল দে ইট? তারা খাবে, প্রশ্ন না, সাধারণ। তারা খাবে। দে উইল ইট? হ্যাঁ, ঠিক আছে। ইংরেজি কেন তুমি কণ্ঠের মাঝে বোঝাচ্ছ যে এটি প্রশ্ন? কণ্ঠের মাঝে কি বোঝাতে হবে না, এটি প্রশ্ন না। দে উইল ইট, তারা খাবে। ঠিক আছে। দে উইল গো, দে উইল প্লে, যখন প্রশ্ন হবে উইল দে ইট, উইল দে প্লে, উইল দে গো। ঠিক স্যার, আছে, গত ক্লাসে ভিডিওটা দিয়েন। আচ্ছা, ওকে। এখন থেকে ভিডিও দেওয়া হবে, সমস্যা নেই। আগে একটু প্রবলেম ছিল নেটের, দুর্বলতা ছিল, এই জন্য দেওয়া হয়নি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। রুবাইদা ইসলাম বলো। স্যার, সুস্থ ছিলাম তাই ক্লাস করতে পারিনি। আচ্ছা, Yes, sir. আমি কি যাব? Will I go? তারা কখন অধ্যয়ন করবে? When will they study? তুমি কি, আমরা কি লিখবো? Will we write? তারা কি প্রস্তুতি নিবে? Will they take preparation? না, আমরা বাজারে না, আমরা প্রস্তুতি নিব। No, we will take preparation. না, তারা বাজারে যাবে। No, they will go to the market. হ্যাঁ, রাশেদ ইংরেজি পড়বে। কত করে? 60 বলছে।
স্যার শুনতে পাইনি। হ্যাঁ বলো, রাশেদ কখন ইংরেজি পড়বে? When will Rashid read English? রাশেদ কি আমার বইটি নিবে? Will Rashid take my book? হ্যাঁ, রাশেদ আমার বইটি নিবে। Yes, Rashid will take my book. ওকে, থ্যাংক ইউ। আলী বলো। Yes, sir. Will you eat a bread? তু- তুমি কি খেজুর খাবে? Yes, I will eat a bread. তুমি কি একটি খেজুর খাবে? হ্যাঁ, তুমি কি একটি খেজুর খাবে? Will you eat a bread? Yes, I will eat a bread. হ্যাঁ, আমি একটি খেজুর খাবো। Will you eat a burger? তুমি কি বার্গার খাবে? No, won't eat a নো, আই burger. ওন্ট ইট আ বার্গার। No, I won't eat a burger. Will you read a book? তুমি কি বই পড়বে? Yes, কি একটি বই পড়বে? y- yes. হ্যাঁ, আমি বই পড়ব। Yes, I will read a book. হ্যাঁ, আমি একটি বই পড়ব। Will you read a newspaper? তুমি কি একটি পত্রিকা পড়বে? No, I won't read a newspaper. না, আমি একটি পত্রিকা পড়ব না। Will you be will you বাই। buy a cap? তুমি কি একটি টুপি বিক্রি করবে? না, কিন ক্রয় করবে? ক্রয় করবে? Yes, I will buy a cap. হ্যাঁ, আমি একটি টুপি ক্রয় করব। Will you buy a mo- মোবাইল? মোবাইল? মোবাইল মোবাইল তুমি কি একটি মোবাইল ক্রয় করবে? নো, ও আই ওন্ট বাই আ মোবাইল। না, আমি একটি মোবাইল ক্রয় করব না। থ্যাংক ইউ। লোভনা বলো এরপর থেকে। জি স্যার। পড়ো। Will you will you make a table? হ্যাঁ বল। তুমি কি একটি উইল ইউ মেক আ টেবল? will make a table? তুমি কি একটি টেবিল তৈরি করবে? Yes, I will make a table. হ্যাঁ, আমি একটি টেবিল তৈরি করব। Will you make a chair? তুমি কি একটি চেয়ার তৈরি করবে? না, I won't make a chair. না, আমি একটি চেয়ার তৈরি করব না। Will you study English? তুমি কি ইংরেজি অধ্যয়ন করবে? Yes, I will study English. হ্যাঁ, আমি ইংরেজি অধ্যয়ন করব। I will you study হিন্দি। হিন্দু হিন্দি। হিন্দি
হিন্দি, তুমি কি হিন্দি অধ্যয়ন করবে? নো, আই ওয়ান্ট স্টাডি হিন্দি। না, আমি হিন্দি অধ্যয়ন করব না। উইল ইউ লার্ন ইংলিশ। লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শিখবে? ইয়েস, আই উইল লার্ন ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজি শিখবো। উইল ইউ লার্ন আরবি? তুমি কি আরবি শিখবে? নো, আই ওয়ান্ট আরবি। আই ওন্ট লার্ন অ্যারাবিক। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, আই ধন্যবাদ। ওয়ান্ট লার্ন আরবি। না, আমি আরবি শিখবো না। হুম। এখানে আরেকটা বিষয় তোমরা দেখো, মানুষের নাম, স্থানের নাম। মানুষের নাম যেমন রাশেদ, খালেদ। স্থানের নাম ঢাকা, গুলিস্তান। দিনের নাম স্যাটারডে, সানডে। মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি। ভাষার নাম অ্যারাবিক, ইংলিশ, বেঙ্গলি, বাংলা ইত্যাদির আগে ইংরেজিতে কখনো এ, আ, দা হয় না। এই শব্দগুলোর শেষে কখনো এসও হয় না, অর্থাৎ অর্থাৎ এগুলো বহুবচন হয় না। এই শব্দগুলোর প্রথম অক্ষর সর্বদা বড় হাতের হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখবা যে এই শব্দগুলো তুলতে কখনো এ কিংবা দা হয় না। শব্দগুলোর শেষেও কি হয় না, কখনো এস যুক্ত হয় না। ঠিক আছে, এটা তোমরা মুখস্থ করে নিবা। শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস Yes. স্যার। ওকে, তাহলে দেখো, এখন ইয়েস আমরা খুব স্যার। গুরুত্বপূর্ণ একটি পৃষ্ঠায় এসেছি। যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ পড়া। তো আমরা কিভাবে প্রশ্ন করব, কিভাবে প্রশ্ন করতে হয় বিভিন্ন বিষয়ের উপর, সে বিষয়ের উপর, মোটামুটি সকল বিষয়ের উপর প্রশ্ন করার উম গঠন এখানে এসেছে। কিভাবে আমরা বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করব, সবগুলোর প্রশ্ন এখানে এসেছে। তো এই পৃষ্ঠটা যদি আমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারবো না এসে। ঠিক আছে, তো এই পৃষ্ঠটি আমরা গুরুত্ব দিয়ে পড়বো সবাই। আজকে অর্ধেক পৃষ্ঠা আমরা পড়বো, এরপরের ক্লাসে বাকি যেটা থাকে এটা আমরা পড়বো। তো এটা তোমার খুব মনোযোগ দিয়ে পড়বা এবং অনুশীলন করতে হবে। পড়ার পাশাপাশি সাথে সাথে এই যে বাক্যগুলো আছে এখানে, সেগুলোর মতো আরো বিভিন্ন বাক্য তৈরি করতে হবে। পিছনে তোমরা বিভিন্ন বার পড়েছো, এগুলো দিয়ে বিভিন্ন বাক্য তৈরি করবা এখানে যেভাবে প্রশ্ন আছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে, হোয়াট উইল ইউ ইট? তুমি কি খাবে? হোয়াই উইল ইউ ইট? তুমি কেন খাবে? হোয়াই উইল ইউ ইট? তুমি কেন খাবে? হোয়ার উইল ইউ ইট? তুমি কোথায় খাবে? হোয়ার উইল ইউ ইট? তুমি কোথায় খাবে? হোয়েন উইল ইউ ইট? তুমি কখন খাবে? হোয়েন উইল ইউ ইট? তুমি কখন খাবে? হাউ উইল ইউ ইট? তুমি কিভাবে খাবে? হাউ উইল ইউ ইট? তুমি কিভাবে খাবে? হোম উইল ইউ হেল্প? তুমি কাকে সাহায্য করবে? হোম উইল ইউ হেল্প? তুমি কাকে সাহায্য করবে? হুইচ ডেট উইল ইউ ইট? তুমি কোন খেজুরটি খাবে? হুইচ ডেট উইল ইউ ইট? তুমি কোন খেজুরটি খাবে? হুইচ ওয়ান উইল ইউ ইট? তুমি কোনটি খাবে? হুইচ ওয়ান উইল ইউ ইট? তুমি কোনটি খাবে? হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট? হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খাবে? তো এ পর্যন্ত আমরা কিছু পড়বো আজকে। এর পরের ক্লাসে বাকি যেগুলো আছে সেগুলো পড়বো ধীরে ধীরে, ইনশাআল্লাহ। কিন্তু তোমরা এই প্রশ্নগুলো কিছুক্ষণ পড়ো, একটু সময় পড়ো, এরপর তোমাদেরকে জিজ্ঞেস করবো।
ঠিক আছে, সবাই পড়ো একটু। স্যার হইছে। হয়েছে তোমাদের? ঠিক আছে, তোমরা নতুন করে আবার যুক্ত হয়ে নাও। তোমাকে জিজ্ঞেস করবো এখন, নতুন করে আবার সবাই যুক্ত হয়ে নাও, লিভ নিয়ে। ওকে।